সম্মানিত বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সব স্তরের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাহ আলম, বাফলার জেনারেল সেক্রেটারি। আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বাফলার বর্তমান ক্যাবিনেট। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের প্রেসিডেন্ট আমার পাশে রয়েছেন জনাব জসিম আশরাফ আহমেদ। তারপর রয়েছেন তার বাম দিকে জনাব শফিউল আলম বাবু, এবং আমার ডান দিকে রয়েছেন বাফলার ট্রেজারার জনাব আনিসুর রহমান। যে কারণে আমরা আজকে আপনাদের সামনে এসেছি তা হলো গত অক্টোবর মাসের 3 তারিখে রোববার ঘটে যাওয়া একটি ঘটনা থেকে। সেই ঘটনায় আমাদের ট্রেজারার, বাফলার ট্রেজারার জনাব আনিসুর রহমান শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, এবং সম্ভবত আপনাদের অনেকে দেখেছেন কিভাবে তা ঘটেছে। এটি আমাদেরকে অত্যন্ত তাড়িত করেছে, আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন করেছে। আমরা কখনো আমাদের বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের কোনো ঘটনা আমরা সমর্থন করতে পারি না, আমরা টলারেট করতে পারি না। আমরা খুব স্বাভাবিকভাবেই এই ধরনের গর্হিত কাজের জন্য আমরা বাফলার তরফ থেকে নিন্দা জানাই। আমি আমার ব্যক্তিগতভাবে এই ধরনের একটি অপকর্মের জন্য প্রতিবাদ জানাই, এবং আপনাদেরকে একই সাথে আমি অনুরোধ করব যে যাতে এ ধরনের কোনো ঘটনা আগামীতে না ঘটে, তার জন্য সবার সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা যেন পাই। আমি এটুকুই বলি, আপাতত রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত কমিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আমেরিকান কমিউনিটির সদস্যবৃন্দ, আমরা এখানে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি গত 3 অক্টোবর আমাদের বাফলার সম্মানিত ক্যাবিনেট সদস্য জনাব আনিস রহমানের উপর যে হামলা হয় তার প্রতিবাদ জানাতে। আমরা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সকল কাজের নিন্দা জানাই এবং তার প্রতিবাদ জানাই বাফলার পক্ষ থেকে। আমরা সেই সাথে আহ্বান জানাই যে আমরা এখানে আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, এবং সেই মতভেদকে প্রকাশ করার ডিসেন্সি থাকা উচিত। আমরা বাফলার পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি, আমরা সকলে যাতে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ কমিউনিটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সকলকে সেই যুগে মনোযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাই, এবং এই সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শফিউল আলম ফ্রেন্ড বাবু বলছিলাম। গত অক্টোবর মাসের 3 তারিখে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের বাফলার ট্রেজারার জনাব আনিস ভাইয়ের উপরে যে অত্যাচার হয়েছে সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই বাফলার ক্যাবিনেটের পক্ষ থেকে। শুধু এটাই না, আমি শুধু এই ধরনের কোনো ঘটনা জানি বাংলাদেশের এই প্রবাসের এই মাটিতে জানি কোনোদিন না হয়, সেজন্য সকল বাঙালি ভাইদেরকে তো অনুরোধ করছি, প্লিজ এই ধরনের এগুলো করবেন না। এতে সম্মান বাড়ে না, সম্মান কমে। আসুন সবাই হাতে হাত মিলে, বুকে মুখ মিলে আমরা বাংলাদেশটাকে এই দেশের মাটিতে প্রতিষ্ঠিত করি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে সম্মান রাখি, নিজেদের সম্মান রাখি, নিজেদের নতুন প্রজন্মদেরকে শিখিয়ে দিই আমরা সত্যিকারের বাংলাদেশি, আমরা সবসময় ভালো কাজ করতে জানি। এ ধরনের ঘটনা আমরা আজকের থেকে আর কোনোদিন করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।